अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবু ও কাউকে চিনতেই পারছে না রে মা, কাউকে চিনতে পারছে না। কি ঠাকুমা, কি হয়েছে ওনার? আরে ও তো এমন ছটফট করছিল, ডাক্তারবাবুকে ইনজেকশন দিয়ে তারপর শুয়েছেন। ঠাকুমা কালকে তো শুভ স্যার একদম সুস্থ ছিলেন, হঠাৎ করে কি হয়ে গেল? জানি না মা কি করে হলো, কিন্তু খুব খারাপ অবস্থা। বাবু খুব খারাপ আছে, কাউকে আমার খুব ভয় করছে মা। ঠাকুমা প্লিজ কাঁদবেন না, ভয় পাবেন না, আমি এক্ষুনি আসছি। চলো। হ্যাঁ চলো। দিদি, তোমরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ওই আসলে বৌদির বিপিটা একটু লো হয়েছে, তাই ডাক্তারের কাছে যাচ্ছিলাম। বিপি লো হয়ে গেছে? হ্যাঁ। তুমি আগে কেন বলোনি? চলো আমি তোমার সাথে যাচ্ছি। না আমি আছি তো, আমি নিয়ে যাব। তোমার তো আঘাত লেগেছে, তুমি বাড়িতে রেস্ট নাও, আমি নিয়ে যাব তো বৌদিকে। সত্যি তো? হ্যাঁ একদম। কোনো অসুবিধা হলে ফোন করবে আমাকে। হ্যাঁ তোমাকে কল করব তো। চলো বৌদি, খেয়াল রাখো দিদি। হ্যাঁ। শিকারি তো শিকার খুব ভালো পদ্ধতিতে করেছে, এটাই না যেটা দিয়ে শুভর তুমি মাথা খারাপ করছো? দাদা, যদি এই কথাটা আমি সবার সামনে ঢোল পিটিয়ে বলে দেই তাহলে তোমার কি হবে? বিন্দিয়া, শেষবারের মতো বলছি, কৌটোটা আমাকে দাও। একটা কথা মন দিয়ে কান খুলে শুনে নাও, এতদিন পর্যন্ত এই বাড়িতে 30% শেয়ার ছিল, কিন্তু আজ থেকে আমি 40% নেব। না হলে তো সবার কাছে এই কথাটা আমি সবার সামনে বলে দেব। তোমার জন্য আমার কাছে এর চেয়ে বড় প্ল্যান আছে। তুমি তো জানোই আমি প্ল্যানের জন্য রেডি থাকি। পছন্দ হয়েছে আমার প্ল্যান? দাদা, কি করছো তুমি? ছাড়ো আমাকে। কি বলেছিলে তুমি? তুমি আমাকে জ্বালিয়ে ছাই করে দেবে না? সেই ছাইকে দেখার জন্য তুমি যদি বেঁচে থাকো তবেই তো। দাদা, আমি মজা করছিলাম তোমার সঙ্গে। যেমনটা তুমি ভাবো তেমন শয়তান আমি নই। আমার মতো শয়তান তোমার চিন্তা ভাবনার অনেক ওপরে। আজকের পরে যদি তুমি আমার সাথে সব করো না, তাহলে ভেবে দেখো আমি কি করতে পারি। আর কথা হলো ভাগাভাগির, যা পাচ্ছ সেটা নিয়েই খুশি থেকো বিন্দিয়া, নইলে কিন্তু তুমি বেঁচে থাকবে না, বুঝলে? যাও। বৌমা, জানি না বাবুটার আবার কি হলো, কিসের আঘাত পেয়েছে। ও আমাদের কাউকে চিনতে পারছে না বৌমা, আমাদের মধ্যে কাউকে চিনতে পারছে না। ঠাকুমা এরকম কি করে হতে পারে? যতদিন আমি এখানে ছিলাম উনি তো একদম সুস্থ ছিলেন, হঠাৎ করে ওনার শরীর কি করে খারাপ হতে পারে? এটা কি করে হতে পারে ঠাকুমা? এই মেয়েটা কি বলতে চাইছে? যে শুভর এই অবস্থার জন্য আমরা দায়ী? ভাবনা চিন্তা করে কথা বলছো? মার ছেলের সম্পর্ক আমাদের, আমরা ওকে অসুস্থ বানাবো? আরে না পিসি, আমি এরকমটা বলতে চাইনি। নিজের জায়গা ভুলে যেও না শায়নি। এমনিতেও আমার শুভ তোমার আর তোমার ভাই যোগের জন্য এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। ওকে আর কষ্ট দিও না, ও পুরোপুরি ভেঙে পড়বে। পিসি, তুমি তো বড় বোঝদার, তুমি এভাবে কেন কথা বলছো? তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যে নাভিয়া, পেটে যাওয়া বিষ মানুষকে শেষ করে দেয়, কিন্তু কানে যাওয়া বিষ সম্পর্ক শেষ করে দেয়। পিসি থাক নাভিয়া,
মানুষ সেই লড়াই কখনো জেতে না যে লড়াইতে তারা আপনজনের বিরুদ্ধেই লড়তে হয়। পিসি, পিসি এটা আপনি কি বলছেন? আমি তো শুধু শুভজের সাথে থাকতে এসেছি, যেরকম উনি সবসময় আমার সাথে থাকেন। ঠাকুমা, ঠাকুমা, আমি কি শুভজের সাথে থাকতে পারি? কোন অধিকারে বলছো এটা? একবার মনে করে দেখো এখান থেকে কেন গিয়েছিলে। তোমার সমস্ত প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবে। আর এমনিতেও যদি তুমি এখানে থাকো, তোমার ভাইয়ের যেটুকু সম্মান আছে সেটা ধুলোয় মিশে যাবে না। পিসি, আমি অনুরোধ করছি আপনাকে, আমাকে আমাকে একবার শুভজের সাথে দেখা করতে দিন। আমি একবার দেখা করেই চলে যাব। ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, আর বাইরের লোকের সঙ্গে দেখা করতে একদম বারণ করেছে। আর বেশি কথা না বাড়িয়ে তুমি এখান থেকে চলে যাও। ওদিকে কি দেখছো? এখান থেকে যাও, বেরিয়ে যাও, এখান থেকে যাও, বেরিয়ে যাও। ঠাকুমা। কণিকা, কেন এরকম বলছো কণিকা? চলো বৌদি। নাভিয়া, শুভ স্যার। বৌমা দাঁড়াও, কেন করলে এরকম? আপনি ভেতরে চলুন মা। ও শুভর সঙ্গে দেখা করলে ভালো হতো। ভগবান, বৌদি তুমি দাঁড়াও, আমি রিক্সা ডেকে আনছি। কতটা নির্লজ্জ তুমি! হ্যাঁ, এতটা অপমানিত হওয়ার পরেও তুমি আবার এখানে এসেছো। আমি খুব ভালো করে জানি শুভ স্যারের এই অবস্থা আপনার জন্য হয়েছে, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না, উনি কিন্তু একা নন। আমি সব সময় ঢাল হয়ে ওনার সামনে দাঁড়িয়ে থাকবো, আর আমি আপনাকে কোনোদিনও জিততে দেব না। মনে রাখবো, কিন্তু জেতার জন্য আমার মতো জেদ থাকতে হবে, আর হারার জন্য শুধু একটু ভয়ই যথেষ্ট। তোমার মনে যা বসিয়ে দিয়েছে শুভকে হারানোর ভয়, এসব কিছু আমিই করেছি এটা জানার পরেও কি করতে পারলে তুমি? হ্যাঁ সায়নী, কিচ্ছু না। কিন্তু ডোন্ট ওয়ারি, এবারে আমি শুভকে আর প্রাণে মারব না। এবার আমি শুভর আস্তে আস্তে মাথা খারাপ করে দেব, যাতে ও এই জীবনের জন্য আমার কাছে ভিক্ষা চায়। আর হ্যাঁ, আজকের পর থেকে শুভর অ্যাড্রেস এখানে থাকবে না। আজকের পর থেকে শুভর অ্যাড্রেস হবে পাগলা গারুদের 4 দেওয়ালের মাঝখানে। আমি আপনার এই নোংরা চিন্তা ভাবনাকে কোনোদিনও সফল হতে দেব না। তার জন্য আমাকে যা কিছুই করতে হোক না কেন, যেখানেই যেতে হোক না কেন। ইয়োগ। হ্যাঁ পিসমশাই বলুন। মনে হয় তোমার দিদির কাছে তোমার সম্মানের কোনো দাম নেই। অনেক নিষেধ করা সত্ত্বেও ও আবার শুভর সঙ্গে দেখা করতে এসেছে। বলছে তারাই সবচেয়ে ক্ষতিকারক হয় যারা নিজের লোককে ঠকায়। কি বলতে চাইছেন আপনি? শুধু এটাই যে তোমায় না জানিয়ে তোমার দিদি তোমায় ঠকাচ্ছে, আর আমি তো তোমার নিজের লোক, তাই তোমায় সাবধান করছি। রাখলাম। তার মানে দিদি আমাকে মিথ্যে বলল? এসে গেছো ডক্টর দেখিয়ে? মানুষ যতই চেষ্টা করুক না কেন মিথ্যে কথা বলার, কিন্তু শেষমেশ তার মিথ্যে ধরাই পড়ে যায় না ভিয়া। কিন্তু ইউগ, যেই মিথ্যেটা ভালোর জন্য বলা হয়েছে সেটাকে মিথ্যে বলে না। আর আমার দাদা আমি অসুস্থ কোনো ছিল কথা তাই- শুনতে চাই না তোমার দাদার ব্যাপারে এই বাড়িতে। আগেও বলেছিলাম তোমাকে আমি।
দাদা 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 চুপ, আমার কথাটা শোনো। দাদা অসুস্থ ছিল, না হলে আমি যেতাম না। ইয়োগ, কি হয়েছে? ইয়োগ, সায়নী, তো সাহস কি করে হলো নাভিয়ার গায়ে হাত তোলার? পরের বার যদি এরকম করিস না তো আমিও দেবো একটা। কিন্তু দিদি, তুমিই তো বলেছিলে যে তুমি সত্যের সাথে আছো। ও আমাকে ঠকিয়েছে, আমাকে মিথ্যা বলেছে, তার শাস্তি দিয়েছি আমি। আরে বোকা তো আমিই ছিলাম। আমি ভালো করে জানতাম যে নাভিয়ার অভ্যেস মিথ্যা কথা বলা, আরো কোনোদিনও শুধরাবে না। আরে আমি ওকে বিশ্বাস করে ভুল করে গেছি। ইয়োগ, আমার কথা শোন তুই। এখানে যা কিছু হয়েছে তাতে নাভিয়ার কোনো দোষ নেই। আমার কাছে যখনই খবর এলো যে শুভ স্যারের শরীর ঠিক নেই, উনি কোনো কিছু কাউকে চিনতে পারছেন না, আমি ভয় পেয়ে গেছিলাম। তাই আমি নাভিয়াকে দিদি, আমি আর কোনো গল্প শুনতে চাই না। আমার ওনার সাথে কোনো দরকার নেই। দিদি, আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা হয়। কিন্তু তুমিও আজকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, ঠকালে আমাকে। একটা কথা বলো, তুমি আমার সম্মানের কথা একবারও ভেবেছো? ওই মানুষটা আমাকে অপমান করে গেছে, মনে আছে তোমার? ইয়োগ, এরকম শুনতে চাই না আমি আর কিছু। সায়নী, ইয়োগ ঠিকই বলছে। একজন স্ত্রীর কাছে আত্মসম্মানের থেকে আর বড় কিছু হয় না। আর যখন সেটা আপনজনের হয়, কি চাই এখানে? হ্যাঁ, তোমাদের কি কোনো কাজ নেই? যাও, নিজেদের কাজে যাও। এখানে এসেছে মজা দেখতে, নেই কাজ তো খই ভাজ। নভিয়া, তুমি আমাদের বৌমা, তাই তোমাকে বোঝাতে এসেছি। যে মানুষ দু নৌকায় পা দিয়ে চলে না, সে কোথাও ঠিক থাকতে পারে না। আর যে মানুষ মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকে, সে তো একেবারেই পারে না। দেখো মা, নিজের স্বামীর সাথে থাকো, না হলে তোমার কোথাও জায়গা হবে না। এই মেয়ে, আমাদের বাড়ির ভেতরে এরকম ঠমক ঠমক করে হেঁটে কেন ঢুকে পড়ছো? না গো, যে কাকিমা এখানে আগে কাজ করতো না, ওই কাকিমার তো বাড়িতে কি একটা সমস্যা চলছে, সেই জন্য তো কাকিমা আজকে আমাকে এখানে পাঠালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এসেই যখন পড়েছো তখন ভালো করে সব দেখে টেকে নাও, তারপর কাজ শুরু করো। আর হ্যাঁ, সবার আগে কাপড় কাচবে। ঠিক আছে ঠাকুমা। যাও যাও, কাজে যাও। দাঁড়াও, আজকালকার দিনে এত বড় ঘোমটা দিয়ে কে আসে? কাজ শুরু করার আগে নিজের ঘোমটা সরাও, তোমার মুখটা দেখবো আমি। সরাও।
ভগবান তোর সাথে আছে শাইনি, কিচ্ছু হবে না। এটা কি করলে? আরে তুমি সাবধানে চলাফেরা করতে পারো না? কণিকা থামো তুমি। আর এমনিতেও কাঁচ ভাঙাকে আমরা তো শুভ বলেই মানি। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও গিয়ে সমস্ত জিনিস নিয়ে এসে এই জায়গাটা পরিষ্কার করো। হ্যাঁ ম্যাডাম। ভালো হয়েছে যে ও একে পাঠিয়ে দিয়েছে, নাহলে আজকে কাজগুলো কে করতো? এটা তো বটেই মা। আস্তে আস্তে সব শিখে যাবে। দাঁড়াও, তুমি আজকেই বাড়িতে প্রথম আসলে, তাহলে তুমি কি করে জানলে যে এই ঝাঁটা কোথায় রাখা আছে? আসলে কি বলুন তো ম্যাডাম, বাড়ি বাড়ি গিয়ে কাজ করা এটাই তো আমাদের কাজ। আর আমরা জানি তো বড় লোকেরা তাদের ঝাঁটা ওই পশ্চিম দিকে রাখে। কণিকা, কি ওর সঙ্গে বকবক করে নিজের সময় নষ্ট করছো? চলো, আমার অনেক কাজ আছে তোমার সঙ্গে, জরুরি কথা পরিষ্কার আছে। করো। হ্যাঁ হ্যাঁ করবে করবে, চলো তুমি তাড়াতাড়ি, খুব জরুরি কথা আছে। হ্যালো, হ্যাঁ আমি ইউক শিন্দে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, আমি তো এক্ষুনি আসতে পারি ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। একবার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেলে তো সব ঝামেলা মিটে যাবে একদম। একটা কাজ করি, দিদির হাত দিয়ে মিষ্টিটা খেয়ে যাই, ও আমার জন্য লাকি। দিদি, কাকিমা, সবাই, দিদি একটা কাজ করি, ঘরে আছে মনে হয়, গিয়ে দেখে আসি একবার। দিদি এখানেও নেই, কাকিমা, দিদি। ইউক বৌদিকে খুঁজছে, ও যদি জানতে পারে যে দাদার সঙ্গে দেখা করতে গেছে ঝামেলা হয়ে যাবে। নাভিয়া, তুমি দিদিকে কোথাও দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো, ওই বৌদি স্নানে গেছে। আচ্ছা, ইউক তোমার কি দরকার ছিল ওর সঙ্গে, আমাকে বলো না। আমি আমার দিদিকে বলবো, তোমাকে নয়। আমি তোমার কাজ করতে পারবো। আরে ছাড়ো, যে কাজেরই নয় তাকে কাজের কথা বলে কি লাভ হবে? আমি দিদির জন্য অপেক্ষা করছি। টাইম অনেক হয়ে গেল, ইন্টারভিউর জন্য লেট না হয়ে যাই। নিজেই গিয়ে দেখে আসি। কি করব? নাভিয়া, কি করো বলো তো তুমি? এটা কি করে হলো? আমি বললাম তো তুমি কোনো কাজের নও। যদি এরকমই হতে থাকে তাহলে পুরো বাড়িটাই পুড়িয়ে দেবে একদিন। কাজের কথা বলবো তোমাকে। এই মেয়ে, কি করছিস এখানে? হ্যাঁ আসলে ম্যাডাম, ঠাকুমাই তো বললো আমাকে এখানে পরিষ্কার করতে। এখানে ঝাড় দেওয়ার কোনো দরকার নেই, যাও যাও এখান থেকে। ও ম্যাডাম, এই ঘরটা তো রয়ে গেল। বলেছি না এখানে ঝাড়ু দেওয়ার দরকার নেই, মানে দরকার নেই। বেরো ওখান থেকে। কেন ম্যাডাম, এই ঘরে কি আছে? ও, তোমাকে এখন জবাবদিহি করতে হবে, বের হও। ম্যাডাম, আমি তো শুধু এটাই জিজ্ঞেস করছি যে এই ঘরে কি ওর আছে। ভিতরে একটা অসুস্থ লোক আছে। কিছুদিন আগে একটা ডাক্তার এসেছিল, তাকে এরম এরম করে কামড়ে দিয়েছে। যাও যাও এখান থেকে যাও। ম্যাডাম, আমাকে ঠাকুমা বলেছে সারা বাড়ি পরিষ্কার করতে। পরিষ্কার না করলে আমার মাইনে কেটে নেবে।
আমার কাজটা চলে যাবে। মাথাটা খারাপ আছে নাকি? হ্যাঁ, বুঝতে পারো না? ওখানে গেলে না কামড়ে দেবে। যাও কামড় খাও গিয়ে, যাও। আমার কি মাথা গেছে? শুভ স্যার, শুভ স্যার দেখুন আমি চলে এসেছি, আপনার শাইনি চলে এসেছে। আপনি আপনি একদম ঠিক হয়ে যাবেন, আপনার শাইনি চলে এসেছে। উঠুন শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার উঠুন, শুভ স্যার উঠুন, দেখুন আপনার শাইনি এসেছে। আমি আপনাকে একদম সুস্থ করে দেবো, আমি আপনাকে এভাবে দেখতে পারবো না। আপনার শাইনি আপনাকে সুস্থ করে তুলবেই, কিচ্ছু হবে না আপনার।